শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে উত্তাল সারা দেশ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। পরিকল্পনাকারী সহ হত্যায় জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে বিক্ষুব্ধরা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গভীর রাত থেকে ভোর পর্যন্ত নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল ত্রিমোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভকারীরা। সাভারে শহীদ ইয়ামিন চত্বরে ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ ছাত্র জনতা। বন্ধ হয়ে যায় যান চলাচল। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয় সহ বিভিন্ন স্থাপনায় হামলা, আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে আগুন জ্বলে চট্টগ্রামে। গত রাতে নগরীর বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ সহ বিক্ষোভ মিছিল করে বিভিন্ন ছাত্র সংগঠন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস সহ আশেপাশের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় নেমে আসে শোকের ছায়া। হত্যাকারীদের ফাঁসির দাবি এলাকাবাসীর। এছাড়া সিলেট, বরিশাল, ময়মনসিংহ, জামালপুর, বান্দরবান, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে ক্ষুব্ধ ছাত্র জনতা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির গ্রামের বাড়ির সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট KM সবুজ। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সবুজ, হাদির মৃত্যুর খবরে পরিবারের কি অবস্থা আর এলাকাবাসীর প্রতিক্রিয়া সম্পর্কে জানাবেন। হাদির মৃত্যুর খবর শুনে ঝালকাঠির নলছিটি উপজেলার তার যে খাসমহলে গ্রামের বাড়ি আছে, এখানে ছুটে আসছেন অনেকেই। তার স্বজন, তার প্রতিবেশী, তার সহপাঠীরা আসছেন। অনেকে হাউমাউ করে কান্না করছেন, অনেকে আবার শোকে কাতর হয়ে পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করছেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছে যে হাদির মৃতদেহ আজকের সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আসবে। তারপরে কালকে দুপুরের পর মানিক মিয়া এভিনিউতে একটি জানাজা হবে। জানাজার পরে কখন তার লাশ নলছিটি নিয়ে আসা হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। পরিবারের সদস্যরা জানিয়েছে যে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে আলোচনা করে এবং হাদির যারা সহকর্মী ছিল ঢাকায় তাদের সঙ্গে আলোচনা করে তারপরে লাশ নিয়ে আসা হবে। কিন্তু এখন পর্যন্ত নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না যে হাদির লাশটি নলছিটিতে দাফন হবে নাকি ঢাকায় দাফন হবে। এ নিয়ে সংশয় চলছে, কিন্তু হাদির পরিবার এবং এখানকার এলাকাবাসী দাবি জানিয়েছে যে তার লাশটি যেন অন্ততপক্ষে নলছিটিতে দাফন করা হয়, তার বাবার কবরের পাশে। এই দাবিটি তারা জানিয়েছেন। তো এখানে বিভিন্ন লোকজন আসছেন, তারা হাদির পরিবারের সঙ্গে দেখা করছেন, হাদির পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন। এই শোক কাটিয়ে ওঠা আসলে সম্ভব নয়। তারা জানিয়েছেন যে হাদি যেন জান্নাতবাসী হয়। ধন্যবাদ। ঝালকাঠির নলছিটি থেকে জানছিলাম শোকার্ত স্বজনদের খবর।